নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকমের আপডেট নিয়ে। তো সব ফুটবলের খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা পেতে থাকো। তো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কোন খবর অপেক্ষা করছে। ফুটবলের খবর জানবে তার আগে তোমাদের একটা সতর্কবাণী বলে দিই যে খুব গরম পড়েছে, তোমরা জানো প্রচণ্ড পরিমাণের গরম। তো দরকার যদি না থাকে বাইরে বেরোনোর, তবে কিন্তু তোমরা ঘর থেকে বেরিও না, যতটা পারো ঘরে থাকার চেষ্টা করো। আর যারা বাইরে কাজ করে তারা নিজেদের দিকে খেয়াল রাখো, সাবধানে থাকো, খুব রোদের মধ্যে বেরিও না। আর বেশি করে জল খাও, জল কিন্তু শরীরে কাজ দেবে। তার সাথে যদি পারো তো গ্লুকোজ খাও আর নিজেদের খুব খেয়াল রাখো। প্রথমেই আসি কেরালা ব্লাস্টার্সের খবরে। কেরালা ব্লাস্টার্স কিন্তু এ মরশুমে দুর্দান্ত একটা টিম তৈরি করছে, আর সেই মারফতে কিন্তু তারা কিন্তু হাত বাড়িয়েছে এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেড থেকে লোনে শেফিল্ড ওয়েডনেসডেতে যাওয়া আইরিশ মিডফিল্ডার জেফ হেনরিকের দিকে। জেফ হেনরিক কিন্তু আয়ারল্যান্ডের জাতীয় দলের ফুটবলার, ৭৯খানা ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড জাতীয় দলেরও, তার দুটো গোল আছে। তিনি ডিফেন্সিভ মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড দুটো পজিশনে খেলতে পারে। এছাড়া কিন্তু তিনি ইংল্যান্ডের একাধিক ক্লাবে গেছে, বার্নলি, কুইন্স পার্ক রেঞ্জার্স, নিউক্যাসল ইউনাইটেড, শেফিল্ড ওয়েডনেসডের মতন টিমে। তো বুঝতেই পারছো দুর্দান্ত একজন ফুটবলার। আর এই ধরনের ফুটবলারকে যদি কেরালা ব্লাস্টার্স সাইন করে নিতে পারে, তাহলে কেরালা ব্লাস্টার্সের জন্য কিন্তু এই মরশুমে একটা দুর্দান্ত সাইনিং হতে চলেছে। অপরদিকে কিন্তু রহিম আলীর খবরে আসে যাক। রহিম আলীকে নিয়ে কিন্তু অনেকদিন ধরে ফুটবল মহলে একটা চর্চা চলছে যে তিনি হয়তো ক্লাব পরিবর্তন করতে পারে, তিনি অন্য ক্লাবে যেতে পারে। তো এই মুহূর্তে যা খবর, তিনি কিন্তু ক্লাব পরিবর্তন করতেই চলেছে এবং তিনি কিন্তু সাইন করতে চলেছে ওড়িশা এফসিতে। চেন্নাইয়ে কিন্তু তাকে রেখে দেওয়ার পক্ষে, চেন্নাই তাকে অফারও করেছে, কিন্তু তিনি চেন্নাই ছাড়তে চাইছে, তিনি চেন্নাইতে থাকতে চাইছে না রহিম আলী। তো এই মুহূর্তে যা খবর, তিনি ওড়িশা এফসিতে সই করতে চলেছে এবং ওড়িশা এফসি প্রথমে তাকে যে কন্ট্যাক্ট পেপার পাঠিয়েছিল সেটা পছন্দ হয়নি রহিম আলীর। পরে আরও একটা কন্ট্যাক্ট পেপার পাঠিয়েছে রহিম আলীকে, আর সেটা কিন্তু রহিম আলীর পছন্দ হয়েছে। আর বড়সড় কোনো অঘটন না ঘটলে রহিম আলী কিন্তু এই সামনে 2024-25 মরশুমে ওড়িশা এফসির জার্সি গায়ে খেলতে দেখা যাবে। এবার আসি একটু মোহনবাগান সুপার জায়েন্টের খবর। আর মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু তাদের নতুন বস খোঁজা শুরু করে দিয়েছে, আর সেই মতো তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে এক নামী কোচের সাথে। তিনি এই মুহূর্তে ইউরোপে কোচিং করাচ্ছে, উরুগুয়েন কোচ ডিয়াগো আলোনসো। তিনি কিন্তু এই মুহূর্তে আছে গ্রিসের নামী দল প্যানাথিনাইকোস, যারা ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগ খেলে থাকে। আর এই ডিয়াগো আলোনসোর কিন্তু কোচিং ক্যারিয়ারও যেমন উজ্জ্বল, তেমন ফুটবল ক্যারিয়ারও উজ্জ্বল। তিনি কিন্তু একাধিক ক্লাবে খেলেছে তার ফুটবল ক্যারিয়ারে। তিনি স্প্যানিশ লিগে কিন্তু ভ্যালেন্সিয়া, অ্যাথলেটিকো মাদ্রিদ, রেসিং সান্টান্ডার, মালাগা, নুমেন্সিয়ার মতন ক্লাবে খেলেছে। মানে বুঝতেই পারছো কত হাই প্রোফাইল ফুটবলার তিনি। এছাড়া কিন্তু তিনি উরুগুয়ের নামী দল ন্যাশনাল এবং পেনারেলের মতন ক্লাবে কিন্তু খেলেছে। এরপর তিনি যখন কোচিং আসে তখন কিন্তু একাধিক ক্লাবে তিনি কোচিং করিয়েছে। উরুগুয়ে জাতীয় দলে কোচ ছিলেন ডিয়াগো আলোনসো। এছাড়া কিন্তু তিনি কোচিং করেছে উরুগুয়ের এই নামী দল অলিম্পিয়া, পেনারেলের মতন দল। এছাড়া কিন্তু তিনি মেক্সিকার নামী ক্লাব পাচুকা, যারা নাকি বিশ্ব ক্লাব কাপ খেলে থাকে, সেই পাচুকা ক্লাবের কোচিং করিয়েছে তিনি। যারা MLS এর নামী দল লিওনেল মেসি যেই দলে খেলছে সেই ইন্টার মিয়ামি দলেরও কিন্তু কোচ ছিলেন এই ডিয়াগো আলোনসো। স্পেনের নামী দল সেভিয়া, যারা একাধিকবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে বা ইউরোপের ক্লাব কাপ জিতেছে, সেই দলেও কোচ ছিলেন। এবং এই মুহূর্তে গ্রিসের প্যানাথিনাইকোসের মতো নামী দলের কোচিং করছে। তো বুঝতেই পারছি এরকম একজন হাই প্রোফাইল কোচ আগামী দিনে যদি মোহনবাগান সুপার জায়েন্ট দলে কোচিং করাতে আসে, তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের জন্য একটা বিরাট পাওনা হতে চলেছে এবং মোহনবাগান সুপার জায়েন্টের জন্য একটা বিশাল পাওনা এরকম কোচ আসা। তবে এই মুহূর্তে কিন্তু ডিয়াগো আলোনসোর আসা মোহনবাগান সুপার জায়েন্টে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং প্রাথমিক একটা কথাবার্তা শুরু হয়েছে। তবে এখন দেখার ইউরোপের নামী ক্লাবের কোচিং করা তিনি শেষ করে কি ভারতে আসেন কি না, সেটা কিন্তু সময় কথা বলবে। অপরদিকে আই লিগের টপ স্কোরার 20 ম্যাচে 15 গোল আইজল এফসি স্ট্রাইকার লালদিনজুয়ালা লাল বিকানিয়ার সাথে কিন্তু কথাবার্তা এগালো মোহনবাগান সুপার জায়েন্ট। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল লাল বিকানিয়া হয়তো মোহামেডান স্পোর্টিংয়ে যেতে পারে, কিন্তু যতক্ষণ না খাতায় কলমে সই সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কেউ কিন্তু কারুন না। তো সেই সুযোগে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু লাল বিকানিয়াকে নেওয়ার জন্য কিন্তু এক ধাপ এগিয়ে গেছে এবং খুব বেশি বড় অঘটন না ঘটলে মোহনবাগান সুপার জায়েন্টেই সই করতে চলেছে লালদিনজুয়ালা লাল বিকানিয়া। আর এই মুহূর্তে যাকে নিয়ে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট কিন্তু তোলপাড় চলছে, সেই আপুইয়াকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটি এফসির মধ্যে একটা দড়ি টানাটানি চলছে। মুম্বাই সিটি এফসি কিন্তু ইস্টবেঙ্গলের থেকে একটা বড় অঙ্কের ট্রান্সফার মানি চেয়েছে, প্রায় 2.5 কোটি টাকা, এটা তোমরা জানো।
তো ইস্টবেঙ্গল কিন্তু সেটা দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়ে দিয়েছে। মোহনবাগানও কিন্তু রেসে আছে আপুইয়াকে নেওয়ার জন্য, তবে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে গেছে আপুইয়াকে নেওয়ার ব্যাপারে, এবং আপুইয়ার যা চাহিদা আছে সেই চাহিদাও কিন্তু ইস্টবেঙ্গল পূরণ করতে চাইছে, মানে সেই পেমেন্ট সে চাইছে এবং যেই চুক্তি চাইছে 4 বছরে, প্রায় সেই দিকেই এগাচ্ছে ইস্টবেঙ্গল। এবং টাকাটা যে কোনো ফ্যাক্টর হবে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে, সেটা কিন্তু বারে বারে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আপুইয়া যদি খুব বড় ধরনের অঘটন না ঘটে, আমি এটা বলছি খুব বড় ধরনের অঘটন না ঘটে, তো এই আসন্ন মরশুমে কিন্তু আপুইয়াকে আমরা লাল হলুদ জার্সি গায়ে দেখতে পেতে চলেছি। আপুইয়ার এজেন্টও কিন্তু ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা প্রায় অনেকটাই পাকা করে ফেলেছে, এবং আপুইয়ার এজেন্টও চাইছে আপুইয়া ইস্টবেঙ্গলে আসুক, এবং সেই চুক্তিটা কিন্তু আর কয়েকটা দিনের অপেক্ষা, তার মধ্যেই হয়তো ফাইনাল হয়ে যাবে ইস্টবেঙ্গল আর আপুইয়ার মধ্যে চুক্তিটি। তো দেখা যাক কবে ইস্টবেঙ্গলে সাইন করে আপুইয়া, তার জন্য কিন্তু আমাদের কয়েকটা দিন আরও অপেক্ষা করে থাকতে হবে। আর সবার শেষে যে খবর আসবো, কালকে জানো ভারত কিন্তু বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে ডু অর ডাই ম্যাচ, সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হতে চলেছে কাতারের সাথে, কাতারের মাঠে, আর ভারতকে জেতা ছাড়া কোনো উপায় নেই। তো এই ম্যাচে কিন্তু কালকে ভারত খেলতে নামছে, আর সেই ম্যাচ কিন্তু কোনো টিভি চ্যানেল হয়তো সম্প্রচার করবে না, কারণ এখনও অবধি সেরকম কোনো খবর নেই। আর এই ম্যাচটা তোমরা দেখতে পাবে মোবাইলে, আর তোমাদেরকে যেই অ্যাপসটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ফ্যান কোডের তোমরা গিয়ে দেখতে হবে। আর এই ম্যাচ দেখতে গেলে তোমাদেরকে কিন্তু 25 টাকা খরচা করতে হবে, আর তারপরেই তোমরা মোবাইলে কিন্তু ফ্যান কোডে এই ম্যাচটা দেখতে পাবে। আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হব। এখনকার মতো গুড বাই।